ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমরা এসকে মুভিজের যে 18 খানা ছবি অ্যানাউন্সড হয়েছে, তো সেইগুলো নিয়ে কথা বলবো। তো সেগুলোর মধ্যে আমার ব্যক্তিগতভাবে আমি কোনটা নিয়ে এক্সাইটেড এবং কোনটা নিয়ে এক্সাইটেড নয়, এবং আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী কোনটা ব্লকবাস্টার হতে পারে বা কোনটা বক্স অফিসে চলতে পারে, সেগুলোও থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে আমি আমার মতো। এই ছবিটার মধ্যে রয়েছেন জিতু কামাল এবং তার সঙ্গে রজতাভ দত্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তো এই ছবিটার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ঠিক আছে, এটা অনেক ড্রামা টাইপ কনসেপ্ট। এই ছবিটার পরিচালক হচ্ছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এটা আমার মনে হয় না বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করবে। তবে এসকে মুভিজের একটা প্লাস পয়েন্ট বলবো না মাইনাস পয়েন্ট বলবো জানি না, এসকে মুভিজ সব শুটিংই দেখি লন্ডনে গিয়ে করে, তার উত্তর কেউ কোনোদিন দিতে পারেনি তিনি কেন করেন। তার কোনো ছবি আমি দেখলাম না এখানে করেছে। মানে রোমিও জুলিয়েট এগুলো সবই লন্ডনে গিয়ে শুটিং, আশিকি সবই লন্ডনে গিয়ে শুটিং, আমি বুঝলাম না। মানে আরো এক পৃথিবীর মতো একটা ক্যাজুয়াল গল্প লন্ডনে গিয়ে শুটিং, কে জানে। তো সেকেন্ড যে মানে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে অপরিচিত, ঋত্বিক চক্রবর্তীর সিনেমা। ঋত্বিক চক্রবর্তী এবং তার সঙ্গে অনির্বাণ চক্রবর্তী এবং ঈশা সাহা। এই ছবির ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি। যে ছবিটার নিয়ে আমি ভেরি ভেরি এক্সাইটেড, কারণ এই ছবিটার যে গল্পটা সেটা একই রকম গল্প হলেও ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্সের জন্য, অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সের জন্য ভেরি ভেরি এক্সাইটেড, কারণ তারা দুজনেই খুব ভালো একজন পারফর্মার। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে কিরকম সাফল্য লাভ করে। আমার মনে হয় না এই ছবিটা বক্স অফিসে হিউজ ভাবে কোনো সাফল্য লাভ করবে, তবে দেখা যাক। তবে থার্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনন্যা দেবী, মানে অনন্যা পুরোনো দিনের যিনি অভিনেত্রী ছিলেন, বুম্বাদার মামা ভাগ্নে ছবিতেও তিনি নায়িকার কাজ করেছেন। অনন্যা চ্যাটার্জি, তার সঙ্গে ঋষভ বসু, দিতিপ্রিয়া এবং অর্ণ মুখোপাধ্যায়। তো এদের একটা ছবি আসছে, যে ছবিটার নাম হচ্ছে অন্নপূর্ণা। এই ছবিটার ডিরেক্টর হচ্ছেন অংশুমান প্রত্যুষ। অংশুমান প্রত্যুষের আমি আগে যে কটা কাজ দেখেছিলাম সব কটাই প্রায় রদ্দি মার্কা কাজ। তো আবার সেই অন্নপূর্ণা গল্পটাও মনে হয় রদ্দি মার্কা কাজের মতনই হবে। তো এই ছবিটা তো বক্স অফিসে ডেফিনেটলি সাফল্য লাভ করবে না। তো এই ছবিটা নিয়েও আমি একদমই এক্সাইটেড নই। ফোর্থ যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে এখানে অন্ধকার। এটা নিয়ে কি এক্সাইটেড? ফোর্থ যেটা নিয়ে এক্সাইটেড, আমি বললাম এটা নিয়ে এক্সাইটেড, একদম নয়। এখানে অন্ধকার, এখানে ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি রয়েছেন। এখানে এই সিনেমাটার ডিরেক্টরও হচ্ছে পরমব্রত বাবু। পরমব্রত বাবুর হরর কাজ মানেই আমরা জানি সেই রোদ্দানো মার্কার কাজ, এর থেকে গল্প টুকে ওর থেকে গল্প টুকে তিনি কাজ করেন। তো নিকাশু জায়গাটা আমার খুব ভাল লেগেছে। ভোগ আসছে, দেখা যাক কি হয়। তো এই কাজটা নিয়ে আমি সেমি এক্সাইটেড, খুব একটা এক্সাইটেড না, সেমি এক্সাইটেড। এই ছবিটা বক্স অফিসে সাফল্য লাভ করলেও করতে পারে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিফথ প্রজেক্ট, যেটা আরিয়ান ভৌমিকের সিনেমা। আরিয়ান ভৌমিকের সিনেমা তবুও ভালোবাসি। এই ছবিটা বক্স অফিসে তো ডেফিনেটলি সাফল্য লাভ করবে না, কারণ আমরা জানা কথা এটা তো রোমান্টিক ছবি দেখার লোক এখন নেই। তো আরিয়ান ভৌমিকের সিনেমা তবুও ভালোবাসি। আরিয়ান ভৌমিক খুব ভালো অভিনেতা। এই ছবিটা নিয়েও আমি এক্সাইটেড। এই ছবিটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ এই ছবিটার গল্পটা আমার ঠিকঠাক লাগলো, একটা গল্প। এই ছবিটার শুটিংও লন্ডনে। তো দেখা যাক কি হয়, কিভাবে সাফল্য লাভ করে এগুলো বক্স অফিস। এবার 6 নম্বর কাজটা হচ্ছে জিতু কামাল এবং পায়েল সরকার অভিনীত আপনজন। এখানে জিতু কামালের দিকে তার ছেলে, পায়েল সরকারের দিকে তার মেয়ে। এই গল্পটা মনে হচ্ছে একটা খুব স্ট্রং গল্প হতে পারে, এটা বক্স অফিসে সাফল্য লাভ করতে পারে। তবে এই ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট নন এক্সাইটমেন্টের কথা যদি বলি, এই ছবিটা নিয়ে আমি একদমই এক্সাইটেড নই। তো সেভেন্থ যেটা নিয়ে কথা বলবো সেটা আমার খুব প্রিয় ঋষভ অভিনয় রয়েছে, ঋষভ বসু দারুণ অভিনেতা। তো তার সরলাক্ষ হোমস, এটা শার্লক হোমসের অ্যাডাপ্টেড ভার্সন, যেটা সায়ন্তন ঘোষের ডিরেকশন। তো সরলাক্ষ হোমস নিয়ে আমি ভেরি ভেরি এক্সাইটেড, কারণ পোস্টারটা ভীষণ প্রমিসিং হয়েছে এবং এই ছবিটা আমাদেরকে অনেকদিন ওয়েট করে থাকতে হয়েছিল। এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড। তবে এই ছবিটা বক্স অফিসে কিরকম ভাবে সাফল্য লাভ করবে সেটা আমি জানি না, তবে ডিটেকটিভ গল্প বক্স অফিসে সাফল্য লাভ করলেও করতে পারে। এইট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সান্তা। আবার সান্তা, অঙ্কুশদা রয়েছেন ছবিতে, তার সঙ্গে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। অঙ্কুশ রাজা দুজনেই খুব ভালো একটা। আমি হাসলাম কেন এরকম রদ্দানো মার্কা কাজ, এরকম ঝিমন্ত মার্কা কাজ অঙ্কুশদা করলে কোনোদিনই অঙ্কুশদার কেরিয়ার উঠবে না। অঙ্কুশদাকে করলে মির্জার মতো ছবি করতে হবে, অঙ্কুশদাকে করলে লাভ ম্যারেজের মতো ছবি করতে হবে। অঙ্কুশদা যদি ওই কুরবান করে বা যদি এই সান্তা করে, তাহলে অঙ্কুশদার কেরিয়ার উঠবে না।
এই ছবিটা নিয়ে আমি একদমই এক্সাইটেড নই। আর এই ছবিটা বক্স অফিসে সাফল্য লাভ করবে এটা তোমরা ভেবোও না। এই ছবিটার ডিরেক্টর হচ্ছে অংশুমান প্রত্যুষ। যাই হোক, নেক্সট 9th যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটাও একটা রদ্দানো মার্কা কাজের মতোই কাজ। এটা সিরিজ অলরেডি আমরা দেখে নিয়েছি, শ্রাবন্তী এবং দিদিপ্রিয়া DRD। এই সিরিজটার রবীন্দ্রবাবু এই সিনেমাটার ডিরেক্টর। তো এই সিনেমাটার যে সিরিজ সেটা আমরা দেখে নিয়েছি অলরেডি, বোধন দেখে নিয়েছি আমরা। নট ইন্টারেস্টেড এই কাজটা নিয়ে। আর এই ছবিটার কাজ সাকসেসফুল মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এই সাকসেসফুল হবে না। তো এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10 নাম্বার প্রজেক্ট গৃহস্থায়ী। এটা তো আরো 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 রদ্দানো মার্কা প্রজেক্ট। এই যে গৃহস্থায়ী, এই সিনেমাটা যারা দেখতে যাবে তাদেরকে হ্যাটস অফ। গৃহস্থায়ীর গল্পটা হচ্ছে রীতাভরি, তার ঘরে নাকি কেউ ঢুকে পড়েছে, সে নাকি তাকে মারতে চাইছে। আবার রদ্দানো মার্কা প্রজেক্ট চলেছে। এই ছবিগুলো দেখবে লোকে তারকার মৃত্যু হলে গিয়ে দেখবে না। তারকার মৃত্যুর মতো একটা স্টার ছবি, তারকার মৃত্যু মানে এস্টাবলিশ ছবি লোকে হলে গিয়ে দেখবে না। একটা ভালো ছবিকে সাপোর্ট না করে এই ছবি হলে গিয়ে দেখবে। গৃহস্থায়ী এই ছবিটা নিয়ে আমি একদমই এক্সাইটেড নই। এই ছবিটা আসুক, আমি সেটাই চাইনি, এই ছবিটা না আসুক। এই ছবিটা বক্স অফিসে সাফল্য ভুলে যাও, ওগুলো ভুলে যাও। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড, সেটা রবীন্দ্র কাপুর অবশ্য। সেই সিনেমাটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। সেটা সায়ন্তন ঘোষালের ডিরেকশন এবং ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে এই সিরিজের মধ্যে। এই সিনেমাটার মধ্যে রয়েছে, আমি বারবার সিরিজ বলে ফেলছি, এই সিনেমাটার মধ্যে রয়েছে, তার জন্য একটু সরি। তো এই সিনেমাটার মধ্যে রয়েছে, এই সিনেমাটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। এই সিনেমাটার জন্য আমি তো অধীর আগ্রহে বসেছিলাম। এই সিনেমাটা নিয়ে আমি ডেফিনেটলি এক্সাইটেড এবং এই সিনেমাটা এলে বক্স অফিসে কিরকম সাফল্য লাভ করবে সেটা আমি বলতে পারবো না, তবে আশা করি ভালো সাফল্য লাভ করবে। কারণ স্বস্তিক সংকেত এরকম একটা ছবি এসেছিল, সেটা কিন্তু বক্স অফিসে সাফল্য লাভ করেনি। তো দেখা যাক এই ছবিটা বক্স অফিসে কিরকম সাফল্য লাভ করে। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঋষভ বসু, শন ব্যানার্জি এবং দিতিপ্রিয়া অভিনীত যদি এমন হতো। এটাও রবীন্দ্রবাবুর ডিরেকশন। তো যদি এমন হতো, এই সিনেমাটার পোস্টারটা আমার একটা ছবির সাথে মিল পাচ্ছি। সেই ছবিটার নাম আমি এই মুহূর্তে বলবো না এখানে। সেই ছবিটার গল্পটাই টুকে দেয়নি, তো দেখা যাক কেমন হয়। তো এই সিনেমাটা নিয়ে আমি একদমই এক্সাইটেড না। এই ছবিটা বক্স অফিসে সাফল্য লাভটা ভুলে যাও। এখানে ওম প্রকাশ সাহানিকে একটা খুব হিরো হিসেবে পেয়েছিলাম, দেখতে চাইছিলাম। সেটা আশা করি হতে পারে, কারণ ওম প্রকাশ সাহানির কিন্তু দুটো ছবি আছে, এখন আমি সবটা অ্যানাউন্সড করিনি। এরপর যদি আমি কথা বলি, আমাদের হয়ে গেল 12 নাম্বার প্রজেক্ট। এবার যদি আমি কথা বলি 13 নাম্বার প্রজেক্ট। এখানে 13 নাম্বার প্রজেক্টে রয়েছেন অঙ্কুশ, ওয়েন্দ্রিলা, শান্তিলাল বাবু, তুলিকা বসু এবং সাহেব ভট্টাচার্য অভিনীত ছবি, যার নাম চন্দ্রবিন্দু। এইটা নিয়ে কি আমি এক্সাইটেড? যদি বলো হ্যাঁ, এইটা নিয়ে আমি এক্সাইটেড। এটা নিয়ে আমি ভীষণ ভাবে এক্সাইটেড, কারণ এই যে থিমটা আমার ভীষণ ভালো লেগেছে। থিমটা, আমাদের যে বিজিএমটা বাজছে সেই বিজিএমটাও খুব ভালো লেগেছে, লুক অ্যান্ড ফিলটা খুব ভালো। এইটা নিয়ে আমি এক্সাইটেড। এই ছবিটা বক্স অফিসে সাফল্য লাভ করতে পারে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা ঋষভ রাজনন্দিনী অভিনীত ভালোবাসি তোকে ভালোবাসে। এই সিনেমাটার মধ্যে ওম প্রকাশ সাহানি রয়েছেন। দেখা যাক ছবিটা বক্স অফিসে কিরকম সাফল্য লাভ করে। আমার মনে হয় না খুব একটা সাফল্য লাভ করবে। আর এই সিনেমাটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড নই। এটা ভীষণভাবে এক্সাইটেড এটা বলবো না, এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড নই। এরপর যদি আমি কথা বলি সেটা হচ্ছে এইটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। এটা সেই হতে পারে রোদ্দানো মার্কা কাজ, বাট তাও এটা নিয়ে আমি এক্সাইটেড। দর্শনা, মানসী সিনহা এবং রাজনন্দিনী পাল, বিদীপ্তা, সৌরসেনী, সুদীপ্তা, একটা হিউজ কাস্ট অভিনীত উড়ান 2। এই ছবিটার নাম উড়ান 2। এই ছবিটার ডিরেক্টর হচ্ছে অংশুমান প্রত্যুষ। এই কাজটা নিয়ে আমি এক্সাইটেড ছবিটা দেখার জন্য, ছবিটার কাস্ট দেখার জন্য। ওম প্রকাশ সাহানি এখানে রয়েছেন। দেখা যাক ছবিটা কি হয়। এই ছবিটার বক্স অফিসে ভালো সাফল্য লাভ করলেও করতে পারে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 16 নাম্বার প্রজেক্ট, সেটা হচ্ছে বাবু সোনা। জিতু কামাল এবং শ্রাবন্তী, অংশুমান প্রত্যুষের ডিরেক্টর। এটা নিয়ে তো তোমরা আমাকে যতদিন চেনো, আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি এক্সাইটেড এটা নিয়ে? কখনোই না। এছাড়াও বক্স অফিসে সাফল্য লাভ ভুলে যাও। 17 নম্বর প্রজেক্ট, আবার হাওয়া বদল। পরমদা আবার ব্যাক করছে। আবার হাওয়া বদল নিয়ে আমি এক্সাইটেড নই। তার গানগুলো নিয়ে এক্সাইটেড, গানগুলো ভীষণ ভালো ছিল, গানগুলো নিয়ে আমি এক্সাইটেড। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে কি হয়।
এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা 18 নম্বর প্রজেক্ট, সেটা নিয়ে কথা বলার কিছু নেই। 15 তারিখে রিলিজ করছে দরদ। যাও সিনেমা হলে গাও, ছবিটা গিয়ে দেখো, ছবিটা কেমন হয় বল। তো এই ছিল আজকের এসকে মুভিজের তরফ থেকে যেগুলো ছাড়া হয়েছে, তার মধ্যে আমার রিয়াকশন, কোনগুলো নিয়ে আমি এক্সাইটেড, কোনগুলো নিয়ে এক্সাইটেড নয়, তার সঙ্গে আমার বক্স অফিস মতামত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো থেকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জানি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। তার কিন্তু চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।